বিধানে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। তো নারীদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে সচেতন করেছেন, পুরুষদেরকে সতর্ক সচেতন করেছেন। তোমার স্ত্রীর কাছ থেকে যদি তুমি ভালোবাসা পেতে চাও তাহলে তাদের সঙ্গে ভালো ভালো কথা বলো। ভুল করো কখনো বলবেন না যে তোর ঠোঁটটা মোটা 10 বছর ভালোবাসবে না। যদি বলেছেন তোর ঠোঁট মোটা 10 বছর ভালোবাসবে না। যদি বলেছেন তোর তরকারি ভালো লাগে না তাহলে আর 10 বছর ভালোবাসবে না। আর যদি বলেছেন তোর বংশ খারাপ তাহলে আর 10 বছর ভালোবাসবে না। 30 বছরে বিয়ে করেছিলেন না, 30 বছর যদি না ভালোবাসা পেয়ে কেটে যায় তাহলে 60 বছর। 60 বছরের কোমর কোকড়ে মাঞ্জা বাঁকা হয়ে বলবেন নজিনার মারে এক গ্লাস জল দে না রে, তো আপনাকে তখন উল্টে বলবে গোলামের বাচ্চা সারা জীবন জ্বালিয়ে এসেছে, ওই দেখো কলসি আর গ্লাস যত পারো ঢালো আর খাও, দিতে পারবো না। বলবে না, বলবে না। এজন্য স্ত্রীকে আল্লাহ রাসূল কি কৌশল অবলম্বন করতে বলেছেন। তোমার স্ত্রীকে যদি ভালোবাসতে চাও তাহলে পরে কয়েকটা অবলম্বন করতে হবে, সত্য শুনে নাও। ফাইন তুতইমাহা ইযা তুইমতা ওয়া তাকসুহা ইযা তাসাইতা ওয়ালা তাদরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাহজুর ইল্লা ফি বাইতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন শর্তগুলো শুনে নিন। তুমি যে মানের খাবার খাবে তুমি সে মানের খাবার খাওয়াও, তুমি যে মানের কাপড় পরবে সে মানের কাপড় পরাও। শোনো, কখনো তোমার স্ত্রীকে কটু কথা বলো না, তোমার স্ত্রীর চেহারাতে কখনো মেরো না, আর তোমার স্ত্রীকে বিনা প্রয়োজনে তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দিও না। আজকে যান বাজারে, একটা যুবক ছেলে একটা যুবতীর হাত ধরে হাঁটছে। আচ্ছা, যারা বসে আছেন ওগুলো হিন্দুর মেয়ে হিন্দুর ছেলে ঘুরছে নাকি? কথা বলে না। হিন্দুর মেয়ে ঘুরছে হিন্দুর ছেলে ঘুরছে নাকি? ওটা আপনার মেয়ে গো, ওটা আপনার ছেলে গো, ওটা আমার নিজের মেয়ে ঘুরছে, জানটা দেখতে পাবেন। ওটা আপনার ছেলে, ওটা আপনার মেয়ে ঘুরছে কেন? লজ্জা নেই সেজন্য। আপনারা কি বলছেন? লজ্জা নেই সেজন্য আপনারা কি বলছেন? লজ্জা থাকলে ওরকম করে ঘুরতো? ওর বাপ মা বেঁচে নেই সেজন্য ঘুরছে। বাপ মা বেঁচে থাকলে ওরকম করে ঘুরে কি করে? এজন্য আপনাদেরকে বলতে চাই যে সমাজটাকে নোংরা করে দিয়েছে আমরা নিজেরাই, সমাজটাকে নোংরা করে দিয়েছে আমরা নিজেরাই। আপনাদের সমাজে গায়ে হলুদ মাখায় না? কথা বলে না। হলুদ মাখার প্রথা আছে না নেই? কে মাখায়? ভাবি, খালাতো ভাবি, মামাতো ভাবি, চাচাতো, ফুপাইতো, নানাইতো, খালাইতো, যত আছে সব ভাবিরা মাখায়, মাখায় না? খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, ফুপাতো বোন সব বোনেরা খায়। এই বেহায়াপনা, বেলাল্লাপনা, এই নির্লজ্জতা সমাজ থেকে কখন দূর হবে বুঝে আসে না। আমার বন্ধুরা, একটা যুবকের গায়ে একটা যুবতী হাত লাগায় কি করে? এটা রুচিকর হতে পারে কি করে? ঘৃণা লাগে না? খারাপ লাগে না? বেরুচি লাগে না? আপনারা কেমন মানুষ গো? আবার হলুদ মাখাতে মাখাতে কোন জায়গায় যে একেবারে কাপড় তুলে দেয় তারও ঠিক নেই, দেয় না? আবার চাচা বলছে আজকে একটু হাসি মজা করবে না তো করবে কবে? আজকে একটু হাসি মজা করবে না তো কবে করবে? এগুলো বলছেন কিছু মাওলানা। একটা ছেলে জলে ডুবছে, তো চাচা দেখছে আর বলছে হ্যাঁ রে উঠা না। তো আমি বলছি উঠাবো, কিন্তু একটা শর্ত। বলে কি শর্ত? বলে আর একটা ছেলেকে আনতে হবে আমার কাছে, ওর বুকে পা চাপিয়ে ওকে আগে মারবো, তারপরে ওকে জল থেকে তুলবো। লাভ কিছু হবে? লাভ কিছু হবে? আমার বন্ধুরা, তার মানে ইসলামের একটা বিধানকে আপনি ওর বুকে পা চাপিয়ে ওকে লঙ্ঘন করে, অপমান করে আপনি আর একটা বিধানকে বাঁচাতে চাইছেন, এটা আবার আপনার কেমন নীতি? এই নীতিকে আপনাকে পরিবর্তন করতে হবে। বলছিলাম বন্ধু আমার, আপনাদেরকে ইসলাম দিয়েছে নারীদেরকে সম্মান আর মর্যাদা, সম্মান মর্যাদার শিখরে পৌঁছে দিয়েছে। ইসলাম কখনো নারীদেরকে কোনো ক্রমে ঠকায়নি। আজকে বলতে চাইছিলাম সংসারে অনেক রকমের অশান্তি হতে পারে, কিন্তু তারও দিক নির্দেশনা আল্লাহর কোরআনে আছে না নেই? বলে বলে নেই? আমার বন্ধুরা, আপনার স্ত্রী যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার না দেখায় তাহলে সর্বপ্রথমে দিক নির্দেশনা হলো কথা বন্ধ করে দাও। তারপরেও যদি সমস্যার সমাধান না হয় বিছানা আলাদা করে দাও। তারপরেও যদি সমস্যার সমাধান না হয় দুপক্ষের দুজন করে ডাকো, সমস্যার সমাধান করে নাও। তারপরেও যদি না হয় তাহলে পরে ইসলামের যে দিক নির্দেশনা সেটা হলো এক তালাক দিয়ে তোমার স্ত্রীকে তোমার ঘরের মধ্যে রেখে দাও।
সুন্দর দিক নির্দেশনা দেখেছেন ইসলামের। আমার বন্ধুরা বলতে চাইছিলাম আপনাদেরকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে, দরজাটার সামনে ডাকলেন। উমার যখন আসলো না, লোকটা যখন দেখছে উমার আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত উমার ফারুকের সঙ্গে ঝগড়া করছে, আর হযরত উমার নিজে তার স্ত্রীকে বোঝাচ্ছে। লোকটা তখন দরজার সামনে আর থাকতে পারলো না, রাস্তা মেপে দিয়েছে বাড়ির দিকে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে তখন দেখছেন লোকটা চলে যায়। ডেকে বলে, ভাই কি ব্যাপার, এসেছিলেন, চলে যাচ্ছেন কেন? কিছুই তো কথা হলো না। লোকটা তখন চিৎকার মেরে বলে, উমারুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমার, আমি যে প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম সেই উত্তর পেয়ে গেছি বলে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। বলে, বুঝলাম না, সাক্ষাৎই তো হলো না, কথা তো হলো না, কি বললে বুঝতে তো পারলাম না। লোকটা তখন বলছে, আমিরুল মুমিনিন, আমার স্ত্রী আমার সঙ্গে ঝগড়া করে, আমার স্ত্রী আমার সঙ্গে কথা কাটাকাটি করে, আমাকে মোটেও ভালো লাগে না। আপনার কাছে এজন্য স্ত্রীর নামে অভিযোগ করব বলে আমি ছুটে এসেছিলাম, কিন্তু যখন দেখলাম আপনার স্ত্রী আপনার সঙ্গে কথা কাটাকাটি করছেন, আপনি অর্ধ পৃথিবীর রাজা, অর্ধ পৃথিবীর শাসক, প্রধানমন্ত্রী, আপনি আপনার স্ত্রীকে যেভাবে বুঝাচ্ছেন, আমার মন তখন বলল, একটা দেশের প্রধানমন্ত্রী তার স্ত্রীকে যদি এই মতো করে বোঝাতে পারে, তাহলে পরে আমি আমার নিজের স্ত্রীকে কেন বোঝাতে পারবো না? আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আপনার উত্তর আর আমার লাগবে না। আমার বন্ধুরা, অনুরূপ আরেকদিন একজন পুরুষ, একজন মহিলা চলে এসেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, হে রাসূল, আমি আর আমার স্বামীর কাছে থাকবো না, আমি আমার স্বামীর কাছ থেকে খোলা তালাক নিয়ে আমার বাবার বাড়ি চলে যাব, ঘর সংসার করবো না। বলে, কেন? বলে, আমার স্বামী ঠিক মতো গোসল করে না, চুলা চড়ায় না, শরীরের ময়লা পরিষ্কার করে না, অপ্রয়োজনীয় পশম পরিষ্কার করে না, হাতের নখ পরিষ্কার করে না, হাতের নখ কাটে না, জামা কাপড় ঠিক মতো পরিষ্কার রাখে না। আপনি বলুন, ওই মানুষের সঙ্গে কেমন করে ঘর সংসার করা যায়? এজন্য আমার বোন বলছে, তার সঙ্গে ঘর সংসার করো না। হে রাসূল, আপনি তাকে ডেকে আমার আর ওর মধ্যে যে আমাদের বিবাহ বন্ধন রয়েছে সেটা আপনি বিচ্ছেদ করে দিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তখন বলে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, ও মহিলা, একটু দাঁড়াও, আমাকে একটু সুযোগ দাও, তোমার স্বামীর মুখ থেকে আমি আগে কিছু কথা শুনি, তারপরে ফায়সালা হবে। তার স্বামীকে ডাকা হলো, ডাকার পর তার স্ত্রীর সামনে তাকে বলা হলো, যুবক, তুমি তোমার স্ত্রীকে কম ভালোবাসো না বেশি ভালোবাসো বলো? বলে, হুজুর বলেন কি, আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসি, অনেক ভালোবাসি। বলে, তোমার স্ত্রী তো তোমার নামে অভিযোগ করেছে তোমার সঙ্গে ঘর সংসার করবে না। বলে, হুজুর, যদি আমার স্ত্রী চলে যায় তাহলে আমি মরে যাব, আর বাঁচবো না। আমার বন্ধুরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, তোমার স্ত্রী কি অভিযোগ করেছে তোমার কি জানা আছে? বলে, না। বলে, তোমার স্ত্রী অভিযোগ করেছে তুমি নাকি চুল আঁচড়াও না, জামা কাপড়ে ময়লা, দাঁতে পুষি, তোমার নখ অনেক বড় বড় অপ্রয়োজনীয় পশম পরিষ্কার করো না, জামা কাপড়ে ধুলোবালি লেগে থাকে। এত কিছু যদি তোমার সঙ্গে থাকে, তোমার স্ত্রী তোমার সঙ্গে কেমন করে ঘর করতে পারে? বলো, কি ব্যাপার, তুমি পরিষ্কার হবে কি হবে না? বলে, হুজুর ঠিক আছে, হব। লোকটাকে তখন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার সুযোগ দেওয়া হলো। মাথার চুল কেটেছে, নখ কেটেছে, অপ্রয়োজনীয় পশম সুন্দর করে ফেলে দিয়েছে, জামা কাপড় ময়লা ছিল পরিষ্কার করেছে, সুন্দর কাপড় পরেছে, চুলগুলো সুন্দর করে ছেটেছে, তেল মেখেছে, সুন্দর কাপড় পরে চলে এসেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে এসেছে যখন, তখন নারীকে বলা হচ্ছে, ও নারী, এবার তুমি বলো, ওই মানুষের সঙ্গে তুমি এবার ঘর সংসার করবে না করবে না? নারী তখন ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমার স্বামী যদি এই মতো করে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি অবলম্বন করে, তাহলে পরে শুনে নিন, আমি আর অন্য কারো সঙ্গে ঘর সংসার করতে পারবো না, আমি এই মানুষের সঙ্গে বাকি জীবনটা ঘর সংসার করে কাটিয়ে দেব। এজন্যই বললাম, আপনি যেমন চান আপনার স্ত্রী সেজে গুজে ভালো করে সুন্দর বউয়ের মতো, নতুন বউয়ের মতো থাক, ঠিক অনুরূপ আপনার স্ত্রীও চায় আমারও স্বামীটা সুন্দর করে সেজে গুজে ভালো মতো সুগন্ধি ব্যবহার করে ভালো কাপড় পরে থাক। আপনার স্ত্রীও অনুরূপ আপনার কাছ থেকে আশা করে। বলছিলাম বন্ধু আমার, ইসলাম স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে যে কলহ বিবাদ সেটা মাটাবার জন্য অনেক রকমের পদ্ধতি তিনি সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন। বলতে যাচ্ছিলাম, আজকে যারা নারী স্বাধীনতার দাবে নারীদেরকে রাস্তায় নামিয়ে, যারা নারীর স্বাধীনতা কখনো দিতে পারে না, বর্তমান ভারত সরকারের যে সমস্ত ক্ষমতাসীন দল তাদেরকে বলতে চাচ্ছে, আপনারা লক্ষ্য করুন তো, যেখানে নারী সেখানে পুরুষ আছে না নেই?
কলেজে, স্কুলে থেকে শুরু করে হাসপাতালে, নার্সিং হোমে, সব জায়গায় যেখানে নারী সেখানে পুরুষ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসায়ে, আমি আমার পরে যে সমস্ত ফিতনার সবথেকে বড় আশঙ্কা করছি সেটা হলো পুরুষদের জন্য নারী ফিতনা। পুরুষদের থেকে নারীর মতো ফিতনা পৃথিবীতে আর কিছু হতে পারে না। এজন্য তিনি আবার বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বাঁচো, নারী থেকে বাঁচো, নারী থেকে বাঁচো, দুনিয়া থেকে বাঁচো। বলছিলাম বন্ধু আমার, আপনাদেরকে ইসলাম নারীদেরকে দিয়েছে সম্মান আর মর্যাদা, যে শিখরে পৌঁছে দিয়েছেন পৃথিবীর বুকে কোন মানুষ, কোন বুদ্ধিজীবী সেই সম্মান কখনো দিতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে রয়েছেন, এমন সময় একজন বৃদ্ধা মহিলা এসেছে। মহিলা তখন ডাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেরিয়ে আসুন। মসজিদ নববী থেকে আমার রাসূল তিনি বেরিয়ে আসলেন, পরনে ছিল চাদর, সে চাদরটা মহিলার জন্য বিছিয়ে দিয়েছেন। মহিলার সঙ্গে কিছুক্ষণ কথোপকথন হওয়ার পরে সেই মহিলা চলে গেল। সাহাবীরা ডেকে বললেন, হে আল্লাহর রাসূল, কে এই সৌভাগ্যবতী মহিলা যার জন্য আপনি নিজের পরনের চাদরখানা খুলে দিয়েছেন? জানার খুবই ইচ্ছে করছে কে এই মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাথীরা, আমার জন্ম যখন হয়েছে, জন্মের পরে আমি আমার বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি। মা বাবার ভালোবাসা, আদর, স্নেহ কি জিনিস আমার জীবনে পাইনি। যেই মহিলা আমাকে আদর দিয়ে, স্নেহ দিয়ে বড় করেছে, লালন পালন করেছে, যার বুকে চেপে দুধের বটা টেনে খেয়ে আমি এত বড় হয়েছি, আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছিল। ও আমার সাথীরা, তোমরা বলো, আমি সেই মার জন্য আমার শরীরের চাদরখানা খুলে বসার সুযোগ কি করে দিতে পারি না? ইসলাম সবাইকে সম অধিকার দিয়েছে, ইসলাম সবাইকে সম অধিকার দিয়েছে। ইসলাম কারো সঙ্গে বেইনসাফ করতে পারে না। আপনারা যারা বসে আছেন, আমরা আপনাদের পার্শ্ববর্তী মনে হয় বিহার, তাই তো নাকি? বিহার কাছে, খুব বেশি দূরে নয়। তো আপনাদেরকে বলতে যাচ্ছি, আমাদের পশ্চিম বাংলা সহ বিহার, ঝাড়খণ্ড, ভারতবর্ষের অসংখ্য অগণন হিন্দুদের মন্দির আছে। সে সমস্ত মন্দিরে, অনেকগুলো মন্দির আছে যে সমস্ত মন্দিরে হিন্দু পুরোহিত ব্রাহ্মণ পুজো দেবে। ব্রাহ্মণ নিচের পিছড়া যারা, দলিত যারা, নিম্নবর্গের যারা, তারা পুজো দিতে ঢুকতে পারে না। এরকম মন্দির আছে না নেই? জোরে উত্তর দেন। আছে। কিন্তু আপনাদেরকে বলছি, ইসলামে দেখবেন মানুষকে কত ন্যায় অধিকার দিয়েছে, কত সুন্দর অধিকার দিয়েছে আপনাদেরকে বলে। আপনাদের এক গ্রাম, কি গ্রামের নাম বললে? বনবাড়ি নাকি? আপনাদের বনবাড়ি গ্রামের একজন ছেলে, একটা রিক্সাওয়ালার ছেলে, ভ্যান চালাওয়ালার ছেলে, কিংবা দরিদ্র দিন মজুরের ছেলে ভালো আলেম হয়ে যদি আপনার গ্রামে আসে, ভালো আলেম হয়েছে, মুফতি হয়েছে, কারি হয়েছে, হাফেজ হয়েছে, সে যদি ঘরে আসে, বাড়িতে আসে, আপনার গ্রামের সব থেকে বড় মসজিদের ইমাম হওয়ার তার যোগ্যতা আছে কিনা? কথা বলেন না, আছে না নেই? অবশ্যই আছে। তো ইসলাম শিক্ষা দিয়েছে একটা গরিবের বাচ্চাও মসজিদের ইমাম হতে পারে। লক্ষ্য করে দেখুন, ইসলাম আপনার গ্রামের সব থেকে কোটিপতি মানুষটা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে আর তার বাড়ির চাকরটা যদি তার পাশে দাঁড়ায়, তখন কি কোটিপতি লোকটা বলে, হ্যাঁ রে, তুই তো আমার বাড়ির চাকর, আমি তোর মালিক, আমি কোটিপতি, তুই ভিখারি, অন্তত দু চারজনের পরে সরে দাঁড়া, তাহলে আমার সম্মান, আমার ইজ্জতটা একটু খাটো হয়ে যাবে না? আজ পর্যন্ত মসজিদে এরকম কেউ কোনো কথা বলেছে বলে আপনারা মনে পড়েছে? কেউ বলেছে আজ পর্যন্ত? না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমরা যখন প্রবেশ করি, কে গরিব, কে ফকির, কে বড় লোক, কে কোটিপতি, কে কালো চামড়ার আর কে ফর্সা চামড়ার, কে মুচি, কে মেথর, কে ডম, কে সাতাল, আল্লাহর কাছে আর কোনো পার্থক্য থাকে? আল্লাহর কাছে আর কোনো পার্থক্য থাকে না। আমরা তখন সবাই সবার হয়ে যায়।